আল্লাহ যে এই পৃথিবীতে আছে এটা কিন্তু আমরা কেউ কোনোদিন মুসা নবী বাদে কেউ কি দেখছে এই পৃথিবীতে? কালকে আল্লাহ দেখলাম ওই জায়গায় যে আল্লাহ আসি সালাম দিল, আসসালামু আলাইকুম, তারপরে তো আমি বিশ্বাস করলাম। এটা নবী স্পেশাল লোক ছাড়া কারো কি এইখানে কেউ আছে নাকি যে আল্লাহ দেখছে? হাত উঁচু করেন তো, কেউ আল্লাহ দেখছে এরকম আছে? নোবডি। একটা জিনিস আমরা দেখি না, তখন আমাদের মাথায় আসে যে আসলে এটা আছে না নাই, এটা সত্যি না মিথ্যা, এটা আসলে একটা প্রশ্ন আসে। আচ্ছা, আপনারা কি জানেন যে এই জায়গাতে অনেক হচ্ছে যে ফেরেশতা আছে? বিশ্বাস করেন কি না করেন? দেখছেন কেউ ফেরেশতা দেখছেন? আচ্ছা, অনেক শয়তানও আছে, মানুষরূপী না, সত্যিকারের শয়তান আছে। তারা খুব খোঁচর মোচর করতেছে যে থাকতে ভালো লাগতেছে না। দেখছেন কেউ শয়তান দেখছেন সরাসরি? নো। আচ্ছা, জিন আছে না এখানে? কেউ কি দেখছেন? অনেকের মাথায় বোধহয় একটা প্রশ্ন যে এগুলা তো আমরা দেখতে পারি না, এটা কারণটা কি? অনেকের মাথায় একটা প্রশ্ন আসে না যে জিন দেখি না, তারপরে ফেরেশতা দেখি না, শয়তানও দেখি না, এটার কি কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে? আছে। শুনলে অবাক হয়ে যাবেন যে কি করেন আপনি, সায়েন্টিফিক ব্যাখ্যা আছে? হ্যাঁ। আচ্ছা, আপনারা যে দই দেখছেন না, দই, আপনি কি জানেন দইয়ের মধ্যে এক রকমের ব্যাকটেরিয়া থাকে যেটা আমার শরীরে গেলে খাবার হজমের প্রক্রিয়াটা খুব গতিশীল করে। খালি চোখে কেউ কি দেখতে পাইছেন যে ভাই এই ব্যাকটেরিয়া দেখতে পাইছেন কেউ? নো। কিন্তু আমরা মাইক্রোস্কোপ দিয়ে যখন দেখি তখন বুঝতে পারি যে হ্যাঁ, এর ভিতরে এই ব্যাকটেরিয়াটা আছে। আল্লাহ এত সায়েন্টিফিক, আপনি চিন্তা করেন তো, সামনে একটা জিন আপনি দেখতে পাচ্ছেন, 10টা ফেরেশতা, আপনি হাঁটতে চলতে ইতস্তত করবেন না? এই সামনে গেলে বোধহয় একটা ধাক্কা লেগে যাবে, এরকম হইতো না? আল্লাহ এমনভাবে ডিজাইন করছে, আমাদের দেখার একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। নির্দিষ্ট একটা কি আছে? ক্যাপাসিটি। বিজ্ঞান এখন পর্যন্ত যেটুকু আবিষ্কার হয়েছে সেইটাতে দেখা যায় টোটাল যে 100%, তার মধ্যে আমাদের চোখ দেখতে পারে হাইয়েস্ট 4%। কত কত? 4, 5ও না, 4%। বাকি 96% বিজ্ঞান বলতেছে আমরা দেখতে পারি না, কিন্তু বিজ্ঞান বলতেছে বাকি 96% আছে। এবং যেটা আমরা দেখতে পাই না, আচ্ছা যেই জায়গাটা আমরা দেখি না সেটাকে কি আমরা আলো বলি না অন্ধকার? হ্যাঁ, অন্ধকার। অন্ধকারের একটা ভালো ইংলিশ হচ্ছে ডার্ক। অন্ধকারের একটা ভালো ইংলিশ কি? ডার্ক। এই জন্য যেই জিনিসটা এরকম দেখা যাচ্ছে না কিন্তু আছে, বিজ্ঞানীরা জানে কিভাবে বের করছে, সেটা আমরা আবিষ্কার করবো ইনশাল্লাহ। সেই জিনিসগুলোর একটা স্পেশাল তারা নাম দিয়েছে, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি। কি নাম বলেন তো? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি। আচ্ছা, আমরা দেখতে পাই কয় পার্সেন্ট? 4%। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, বিজ্ঞান বলতেছে আমরা দেখতে পাই মাত্র 4, দেখতে পাই না 95 থেকে 96%। এটা তারা মানে, কিন্তু জিন আছে, ফেরেশতা আছে, তারপরে ওইটা শয়তান আছে। কোনো বিজ্ঞানী কি আজ পর্যন্ত বলছে যে আমরা স্বীকার করে নিয়েছি জিন আছে, ফেরেশতা আছে, শয়তান আছে? কোনো জায়গায় আর্টিকেল আসছে? আসে নাই। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ভাইয়া বিজ্ঞানীরা তো এটা এখনো বলে নাই, আল্লাহ বলছে যে আছে, তাহলে আমরা কোনটা বিশ্বাস করব? কোনটা বিশ্বাস করব, এই জায়গাটা আমরা আসব, কিন্তু আমরা যুক্তি দিয়ে দেখব যে আসলে কোনটা বিশ্বাস করা উচিত। আচ্ছা, আমাকে বলেন তো, এই পৃথিবীটা মানে যে জায়গায় আমরা থাকি, এইটা তৈরি হয়েছে প্রায় 450 কোটি বছর আগে। কত বছর আগে? 450 কোটি বছর আগে। আচ্ছা, আপনার আমার বয়স বেঁচে থাকলে 100, 150, 200, 100 বছরের পরে হইলে ধরেন 10 গুণ বাড়াইলাম 1000 বছর, আরও 10 গুণ বাড়াইলাম 10,000 বছর, আরও 10 গুণ বাড়াইলাম 1 লাখ বছর, 10 লাখ বছর, 1 কোটি বছর, 10 কোটি বছর, 100 কোটি বছর, 1000 কোটি বছর, এরকম হয় না? তা বিজ্ঞানীরা বলতেছে এই পৃথিবীটা তৈরি হয়েছে প্রায় 450 কোটি বছর আগে। কত বছর আগে? আচ্ছা, অনেকের মাথায় একটা প্রশ্ন আসে যে 450 কোটি বছর আগে আবিষ্কার হয়েছে, ওই সময় কি মানুষ টানুষ ছিল? ছিল নাকি কেউ যে 450 কোটি বছর আগে মানুষ ছিল? তা আমি অনেকের সাথে কথা বলি, অনেকে বলে যে এইটা বিজ্ঞানীদের আন্দাজে কথা, 450 কোটি বছর আগে কেউ ছিল না। ভোট যদি চুরি হয় রাতের আধারে, তো 450 কোটি বছর আগে লোকে ছিল না, তাহলে আসলে কি হয়েছে নাই কে জানে, ঠিক না? এরকম প্রশ্ন আসে না? এই কথা কন না কেন, মাথায় আসে না? আচ্ছা, আপনারা আজকে নিজে সব বের করে ফেলবেন যে 450 কোটি বছর আগে পৃথিবী যে
তৈরি হয়েছে এটা সত্যি না মিথ্যা সেটা আমরা এখন আবিষ্কার করব। যে ভাই কীভাবে করবেন, খুব মজার একটা জিনিস আছে। ধরা যাক এই ভাইয়ের পকেটে 1000 টাকা আছে। কত টাকা? 1000। আমি বলছি যে এই ভাইয়ের পকেট থেকে অটোমেটিক 1000 টাকা অর্ধেক হইলে কত টাকা হবে? কত? 1000-এর অর্ধেক কত? 500। আল্লাহ দেখেন কত সায়েন্টিফিক। পৃথিবীতে বিভিন্ন মৌলিক পদার্থ আছে, বিভিন্ন উপাদান আছে, এগুলোর অর্ধায়ু বলে একটা জিনিস আছে। অর্ধায়ু, অর্ধায়ুটাকে আমি সহজ করে বলি। ধরা যাক এনার পকেটে 1000 টাকা আছে, 1 সপ্তাহ পরে এনার পকেটে টাকাটা অর্ধেক হয়ে যাবে। তাহলে এনার 1000 থেকে অর্ধেক হওয়ার যে টাইমটা, এইটাকে বলে অর্ধায়ু। কি বলে বলেন তো? অর্ধায়ু। তা আল্লাহ বিভিন্ন জিনিসের অর্ধায়ু কত এটা আমরা বিজ্ঞানীরা বের করতে পারি। ইন্টারেস্টিং জিনিস। ধরা যাক এই মোবাইলটা, এই যে মোবাইলটা আছে না, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। এই যে মোবাইলটা, এই মোবাইলটার মধ্যে মনে করেন একটা কয়লা আছে। কি আছে বলেন তো? কয়লা। কয়লা। এই কয়লাটা আজ থেকে ধরা যাক যে 10,000 বছর পরে কেউ এই মোবাইলটা খুঁজে পাইছে। খুঁজে পাওয়ার পরে ওই কয়লাটার বয়স যে 10,000 বছর, এইটা বিজ্ঞানীরা বের করার জন্য একটা সিস্টেম ব্যবহার করে, যেটার নাম হচ্ছে অর্ধায়ু। কি নাম বলেন তো? আচ্ছা, আপনারা স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলে না? এইরকম শব্দটার সাথে অর্ধায়ু। কি নাম? অর্ধায়ু। আচ্ছা, এবার শুনেন, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ধরবো আমি কিন্তু। আপনারা কি জানেন পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আদম। এখানে আপনাদের আমি একটা বুদ্ধি শিখাই দিব। আপনারা বলেন তো, এই যে আমরা যখন ছোটোবেলায় লিখতাম, লেখার সময় 1 পৃষ্ঠায় লিখতেছি, তার পরের পৃষ্ঠায় যাতে লেখাটা যায়, একটা পেপার ব্যবহার করতাম, কার্বন পেপার না? কি নাম? কার্বন পেপার। ওই কার্বনের, এই কার্বন যে, সেইটাকে আমরা এখন থেকে বোঝার জন্য আদমের সাথে তুলনা করব। এটা কোনো বইয়ে নাই, কিন্তু আমি যেটা করছি এটা মাথায় নেন। কার্বনের সাথে কার তুলনা? এই কথা কন না কেন? আদম। এখনো মাথায় ঢুকে নাই, ঢুকবে। আচ্ছা, আমাকে বলেন তো, একটা পুরুষ সর্বোচ্চ কয়টা বিয়ে করতে পারে? আমি বলছি না যে করতে হবে। কয়টা? 4টা। আচ্ছা, আদমের সাথে যে স্ত্রী ছিলেন আদম আলাইহিস সালামের সাথে, তার নাম কি ছিল? হাওয়া। বানানটা বাংলা হওয়া দিয়া না? হওয়া দিয়ে একটা মৌলিক পদার্থ আছে, হাইড্রোজেন। কি নাম? তাইলে কার্বন মানে আদম। আমি এখন থেকে যখন বলবো বলতে হবে কার্বন মানে কি? আদম। কার্বন মানে আদম। হাওয়া মানে হাইড্রোজেন। হাওয়া মানে কি? সায়েন্সের স্টুডেন্ট যারা একটু হাত উঁচু করবেন। একটা কার্বন সর্বোচ্চ কয়টা হাইড্রোজেন নিতে পারে? কয়টা? বিজ্ঞানীরা আবিষ্কার করছে একটা কার্বন সর্বোচ্চ কয়টা নিতে পারে? 4টা। খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। আচ্ছা, যে জায়গায় ছিলাম, কার্বন যে আছে না, এর একটা টাইপ আছে, আপনার সহজ করে বোঝার জন্য। তার নাম হচ্ছে কার্বনের যে টাইপ। আচ্ছা বলেন তো, এই যে চাঁদ 28 দিনে একটা সাইকেল পূরণ করে না? চাঁদ 28-এর অর্ধেক কত? কত? 14। কার্বনের 14 নামে একটা টাইপ আছে। আচ্ছা আচ্ছা, কার্বনের 14 যে আছে না, কার্বনের একটা টাইপ কার্বন 14, এইটার অর্ধায়ু। তার মানে এ যেই অবস্থায় ছিল তার অর্ধেক হইতে টাইম লাগে 5730 বছর। গড়ে আপনি ধরবেন 6000 বছর। কত? কত? আচ্ছা, আমরা যদি 100 বছর বাঁচি, আমাদের অর্ধায়ু কত? 50। একটা লোক 200 বছর বাঁচে, তার অর্ধায়ু কত? কত? কার্বনের যে একটা টাইপ কার্বন 14, এইটার অর্ধায়ু প্রায় কত বছর? কত? 6000 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আগে পৃথিবী থেকে প্রায় বিদায় নিয়েছেন? কতদিন? 1500 বছর আগে। শুনেন আগে, খুব ইন্টারেস্টিং। কার্বনের অর্ধেক হইতে লাগতেছে 6000 বছর। এই মোবাইলটার মধ্যে আমরা একটা কার্বনের টুকরা পাইছি। কার্বনের টুকরা পেয়ে আমি দেখলাম যে এইটা ধরেন প্রথম যখন ছিল তখন ছিল 1000, তারপর আমি যখন মোবাইলটা পাইলাম তখন দেখি কার্বনের ওই জিনিসটা 500 হয়ে আছে। তাহলে বলেন তো, এটা অর্ধেকে পরিণত হয়েছে না? অর্ধেকে পরিণত হয়েছে। তার মানে ওই যে কার্বনটা ছিল কতদিন আগের থেকে ক্ষয় হওয়া শুরু হয়েছে? আপনারা তো অনেক ভালো বুঝছেন। কতদিন আগের থেকে? অনেকে যদি না বুঝেন আবার বুঝবেন, আমি সহজ করে বলতেছি। যে কোনো একটা জিনিসের অর্ধায়ু, তার মানে যেই টাইমে সে অর্ধেক হয়, যেই টাইমে কি হয়? অর্ধেক। কার্বন 14, এইটার অর্ধায়ু হচ্ছে প্রায় 6000 বছর। কত?
এক্স্যাক্টলি 5730, কিন্তু প্রায় 6000। আচ্ছা, এবার শোনেন, আপনার মনে হবে যে প্রায় 6000 বছর, তাই এইটা দিয়ে আমরা বের করতে পারি 50,000 বছর পর্যন্ত হিসাব বের করতে পারি। তাহলে অনেকের মাথায় একটা প্রশ্ন আসবে যে 50,000 বছর পর্যন্ত বের করি, তাহলে পৃথিবীর তো 450 কোটি, এটা কিভাবে করছে? পারমাণবিক বোমা বানায় একটা মৌলকে ব্যবহার করে, তার নাম ইউরেনিয়াম। ওই যে সেকেন্ড পারসন ইউ আছে না, তার সাথে নাম ইউরেনিয়াম। নামটা বলেন তো কি নাম? ইউরেনিয়াম। ইউরেনিয়াম যে অর্ধায়ু, মানে এর যে অর্ধেক লাইফ, এইটা হচ্ছে প্রায় 450 কোটি বছর। কত বছর? 450 কোটি বছর। তা বিজ্ঞানীরা আমাদের এই যে পৃথিবী, এইখানে বিভিন্ন শিলাখণ্ড আছে, পাথরের টুকরা আছে, গাছের মধ্যে বিভিন্ন জিনিস পেয়েছে, সেইখানে দেখছে যেই ইউরেনিয়ামটা পাইছে সেইটা ঠিক অর্ধায়ু অবস্থায় আছে। কোন অবস্থায়? অর্ধায়ু। তার মানে ওর অর্ধেক লাইফ অবস্থায় সে আছে। তাহলে বলেন তো, তার অর্ধায়ু যদি 450 কোটি বছর হয় এবং যেই জিনিসটা আমি পাইছি সেইটা যদি অর্ধেক লাইফে আসে, তাহলে পৃথিবীর ওই জিনিসটার বয়স 10 কোটি বছর না 50 কোটি না 450 কোটি? কত? 450 কোটি বছর। এটা বুঝছেন মানে অসাধারণ ব্যাপার। এটা বিজ্ঞানের একটা জটিল জিনিস, আপনারা বুঝছেন। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। ব্রেন তার মানে সবার খুব পরিষ্কার আছে। আমি টেস্ট করলাম যে ব্রেনটা বুঝতে পারতেছে কিনা, কতটুকু পর্যন্ত সায়েন্স আমরা বলবো। আচ্ছা, এবার শুনেন, কার্বন মানে কি? কার্বন মানে আদম, হাওয়া মানে হাইড্রোজেন। একটা কার্বন সর্বোচ্চ কয়টা হাইড্রোজেন নিতে পারে? 4টা। আচ্ছা, এবার যে জায়গায় আমি ছিলাম, খুব ইম্পর্টেন্ট। এই যে পৃথিবীটা, এই পৃথিবীটার চাইতে আমরা জানি যে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়, এটা সবাই জানে। এটা ওকে, ফাইন। এই যে আলোটা দেখতেছেন না, এই আলো 1 সেকেন্ডে যদি পৃথিবীর চতুর্দিকে চক্কর লাগায়, গোটাল পৃথিবীটা প্রতি সেকেন্ডে সে 7 বার চক্কর লাগাইতে পারে। 1 সেকেন্ডে, জাস্ট ঘড়ি ধরলেন, 1 সেকেন্ড হইল, সারা পৃথিবীটা সে 7 বার চক্কর লাগাইল। তাহলে আপনি বুঝতে পারছেন আলো 1 সেকেন্ডে কত দৌড়ায়? প্রায় 3 লাখ কিলোমিটার। 3 লাখ কিলোমিটার। আচ্ছা, আলো 1 সেকেন্ডে 3 লাখ, এটা শুনেন আগে, তাহলে বুঝবেন যে আল্লাহ কি কাজ করছে। এইটা 1 মিনিটে কত যাবে? 1 ঘন্টায় কত? 10 ঘন্টায় কত? 24 ঘন্টায় কত? 1 সপ্তাহে কত? 1 মাসে কত? 3 মাসে কত? 6 মাসে কত? 9 মাসে কত? 1 বছরে আলো যখন এরকম দৌড়ায়, সেইটাকে বলে 1 আলোকবর্ষ। কি বলে বলেন? 1 আলোকবর্ষ। শোনেন, খুব ইম্পর্টেন্ট। এই যে আমাদের যে পৃথিবী, সূর্য যেই মিল্কি ওয়ের মধ্যে আছে, যেই ছায়াপথের মধ্যে আছে, এই ছায়াপথের এই পাশ থেকে এই পাশ, ধরেন যে আমি এইখানে আছি, এইখান থেকে ওইখানে আমার রাস্তাটা পার হইতে ধরেন 10 মিনিট লাগবে। তা যেই আলো 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার দৌড়ায়, এইটা আমরা যে সৌরজগতে আছি, সেই সৌরজগতের এই পাশ থেকে এই পাশের আলো যাইতে বলেন তো কতক্ষণ টাইম লাগতে পারে? জাস্ট আমরা যে পৃথিবীর এই জায়গায় আছি, কতক্ষণ টাইম লাগতে পারে? কি 1 মাস লাগবে? 1 বছর? 10 বছর? 100 বছর? 1000 বছর? 10,000 বছর? 1 লক্ষ বছর লাগবে। আমরা যেই মিল্কি ওয়ের মধ্যে আছি, এইখানে আলো এক পাশ থেকে আরেক পাশে যাইতে লাগবে 1 লক্ষ বছর। আপনার কি মাথায় ঢুকতেছে? যে জায়গাটা আমরা আছি, মানে আপনার গ্রাম, এই গ্রামটা, এই যে জায়গায় আমরা পৃথিবী সৌরজগৎ আছে, এইখানে 1 লক্ষ বছর লাগবে এই জায়গা থেকে এই পাশ থেকে এই পাশে আলোর যাইতে। আচ্ছা, যে কাউকে জিজ্ঞেস করি, এইরকম এই যেটা এক পাশ থেকে আরেক পাশে আলোর যাইতে 1 লক্ষ বছর লাগে, এইরকম কতগুলো গ্যালাক্সি, কতগুলো ছায়াপথ পৃথিবীতে থাকতে পারে? 100টা হবে? 1000? 10,000? 1 লক্ষ? 10 লাখ? 1 কোটি? 10 কোটি? 100 কোটি? 1000 কোটি? 10,000 কোটি? 1 লাখ কোটি? শুনলে অবাক হয়ে যাবেন, এইরকম 2 লক্ষ কোটি, 2 লক্ষ কোটি গ্যালাক্সি ছায়াপথের সন্ধান বিজ্ঞানীরা পাইছে। এবং বিজ্ঞানীরা বলতেছে এইটা আমরা যেটা দেখছি তার সামান্যতম অংশ মাত্র, সামান্যতম। এই সামান্যতম অংশের ব্যাখ্যা যখন আপনি দেখবেন, মাথাটা তার সব, যে ভাই আমরা তাইলে দুনিয়া কোন জায়গায় বসিয়েছি? 2 হাত জমি নিয়ে মারামারি, হ্যাঁ 500 বিঘা জমি, 1000 বিঘা, ভাই আপনি 1 ফোঁটা পানিও না, নাথিং। তাইলে আল্লাহ কি বানাইছে এটুকু বুঝতে পারছেন তো? আচ্ছা, এবার দেখেন ইন্টারেস্টিং জিনিস।
এবার দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, আপনি চিন্তা করেন তো, আল্লাহ এরকম পাওয়ারফুল আল্লাহ, এত যার সাম্রাজ্য, উনি একটা চিঠি লিখতেছেন, ধরেন যে একটা বই লিখতেছেন, এবং সেই বইটা কোনো প্রেসে ছাপায় নাই, উপর থেকে, শুনেন আগে মন দিয়া, এখন আমরা যাচ্ছি। আল্লাহ কি বুঝছেন তো, একটু আইডিয়া হয়েছে। উনি হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বিভিন্ন নবীদেরকে বিভিন্ন বই দিয়ে দিলেন, আসমানি কিতাব, আসমান থেকে আসছে। যেমন নীলখাতে যদি কোনো বই বানায় বলে নীলখাত, যদি কোথাও অক্সফোর্ড থেকে ছাপায় যে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রেস থেকে বের হয়েছে, তাই এটা আসমানি কিতাব। এইরকম ধরেন যে যত আসমানি কিতাব আছে তার মধ্যে আমরা একটা নিয়ে শুধু আলোচনা করি, সেটা হচ্ছে কোরআন। এই কোরআনটা আল্লাহ যে লিখছে, আপনি চিন্তা করেন যে এরকম পাওয়ারফুল হবে, তিনি যেই জিনিসটা লিখবেন সেটা কি আপনার আমার মতন হবে? এটার মধ্যে তো এমন কিছু জিনিস দেওয়া লাগবে যেটা অন্য কেউ চিন্তার মধ্যে আনতে পারবে না। কীরকম? কোরআনের মধ্যে আল্লাহ দুইজনের তৈরি হওয়াকে, দুইজনের সৃষ্টি হওয়াতে একটা মিল রাখছেন। তার মধ্যে একজন হচ্ছে প্রথম যে মানুষ, কার্বন, কি নাম? আদম। আরেকজন আছে যেটা হচ্ছে ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে এই দুই বিজ্ঞানীর তৈরি হওয়াটা আল্লাহ ভিন্নভাবে হয়েছে এটা বলছে। এই দুই নবীর তৈরি হওয়াটা আল্লাহ বলছে ভিন্নভাবে। দুই নবীর তৈরি হওয়াটা কিভাবে হয়েছে? ভিন্নভাবে। আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম দুইজন ভিন্নভাবে তৈরি হয়েছে। আপনি যে অবাক হবেন, কোরআনে আদম এবং ঈসা এই দুইজনের কথাই 25 বার করে আসছে। কতবার? বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, বলেন তো, আদম আলাইহিস সালামকে যে আল্লাহ তৈরি করছে, আদম আলাইহিস সালামের কোনো বাবা মা কেউ আছে? আছে? আল্লাহ ফু দিলেন, সেখান থেকে আদম নবী, মানে মাটি থেকে, সেখান থেকে হচ্ছে জান আসলো, রূহ ফুঁকে দিলেন, তারপরে হচ্ছে আদম চলে আসলো। ঈসা নবী আমরা জানি যে ওনার মরিয়মের শরীরে পেয়েছি, বিবি মরিয়ম আলাইহিস সালামের শরীরে। ঈসা আলাইহিস সালামের বাবার নাম কেউ জানে? আছে? তাহলে দেখেন তো, আদম যেভাবে তৈরি হয়েছে, ঈসা এইভাবে তৈরি না? ইন্টারেস্টিং জিনিস। এই যে আমাদের শরীরের একটা দেহের অংশ নিয়ে, দেহের একটা অংশ নিলাম, নিয়ে যদি আমি একটা মানুষ তৈরি করি, এইটাকে বিজ্ঞানের ভাষায় বলে ক্লোনিং বলে। কি বলে বলেন তো? কি বলে? ক্লোনিং। আচ্ছা থামেন আগে। আচ্ছা বলেন তো, এই যে আমাদের শরীর থেকে একটা কোষ নিল, নিয়ে আমাদের শরীর থেকে নিয়ে, ধরেন যে আমার শরীর থেকে নিল, নিয়ে যদি একটা মানুষ বানায়, ঠিক আমার মতো হবে, ঠিক আমার চেহারা, এবং এই জিনিসটাকে বিজ্ঞানীরা বলে ক্লোনিং। কি বলে? ক্লোনিং। ক দিয়া, নামটা বলেন তো কি? ক্লোনিং। ক্লোনিং, ওই যে কয় না ক্লোন মোবাইল, মানে মোবাইলের নকল, এরকম ক্লোনিং। তা আমি যখন মেডিকেল কলেজে পড়তাম, আমার বড় ভাই একবার বলতেছে, নাবিল, মানুষ তো মানুষকে বানায় ফেলছে। কিভাবে? যে এই যে ক্লোনিং করে দেখো, যে একজনের শরীর থেকে একটা দেহকোষ নিল, ঠিক ওই রকম একটা লোক বানায় ফেললো। চিন্তা করেন, কিন্তু এটা কিন্তু মানুষটা এখন পারে। তা আমি অনেকটা বললাম যে ভাই দেখেন, আল্লাহ কিন্তু মানুষের শুরুটাই করছে ক্লোনিং দিয়ে। বলছে কীরকম? দেখেন আল্লাহ ক্লোনিং করলো কীরকম করে, দেখেন খুব ইন্টারেস্টিং। আল্লাহ একটা শরীরের যে কোনো একটা অংশ নিল, ফু দিল, আদম হইল। মরিয়ম, যে বিবি মরিয়ম, তার শরীরে একটা ফু দিল, সেখানে ঈসা নবী হইল। আচ্ছা ইন্টারেস্টিং জিনিস। ও এখানে আমি একটা জিনিস বলি আগে, এখানে একটা জিনিস বুঝতে পারেনি। হাওয়া আলাইহিস সালাম যে আছে না, হাওয়া নবী, আর কি বলে, কি বলছি আমি, হাওয়া নবী বলছি। আদম আলাইহিস সালামের যে স্ত্রী হাওয়া, ওনাকে তৈরি করা হয়েছে কিসের উপর ভিত্তি করে? আদম আলাইহিস সালামের শরীরের একটা অংশ থেকে হাওয়াকে তৈরি করছে না? আর বিবি মরিয়ম, ওনার শরীরের একটা অংশ থেকে তৈরি করছে ঈসা আলাইহিস সালাম। আমরা যদি এখানে যে কোনো একটা পুরুষের শরীর থেকে একটা অংশ নেই, নিয়ে যদি একটা মানুষ বানায় ফেলি, সেই মানুষটা ঠিক যার শরীর থেকে নিয়েছি ওই রকম হবে। সমুদ্রের মধ্যে নীলতিমি থাকে না? আচ্ছা বলেন তো, নীলতিমি কি মাছ না স্তন্যপায়ী প্রাণী? স্তন্যপায়ী। একটা নীলতিমি একবার যখন বাচ্চাকে দুধ খাওয়ায়, 200 থেকে 300 লিটারের মতো দুধ খাওয়ায়, এবং সে যে দুধ খাওয়ায়, নীলতিমির শরীরের দুধটা কীভাবে করে জানেন? সে হচ্ছে ওই যে আমরা যেমন বডি স্প্রে করি না, এরকম ওই তার শরীর থেকে ওই দুধটা সে হচ্ছে বাচ্চার শরীরে স্প্রে করে। তা আপনার নর্মালি কি মনে হবে? নীলতিমি তো থাকে হচ্ছে পানির মধ্যে,
পানিতে আপনি যদি একটা হচ্ছে এই যে গরু দুধ যদি হচ্ছে দেন, তাহলে ওই দুধটা পানিতে মিশে যাবে না? আল্লাহ কি সায়েন্টিফিক! নীলতিমির যে শরীরে যে দুধটা তৈরি হয় সেইটার 40 থেকে প্রায় 60% হচ্ছে ফ্যাট, আর আমাদের এই যে গরু ছাগল এগুলো শরীরে যে দুধ পাওয়া যায় এগুলো 8 থেকে 10% ফ্যাট। যে ভাইয়া ফ্যাট হইলে লাভটা কি? ফ্যাট মানে চর্বি। বলেন তো চর্বি আর পানি একটা আরেকটার সাথে কি মিশে কি মিশে না? তেল আর জল মিশে কি মিশে না? তার মানে নীলতিমির শরীরে যেই দুধটা তৈরি হয় সেটার 40 থেকে 60% হচ্ছে ফ্যাট, এবং এই কারণে ওইটা পানিতে মিশে না। নীলতিমির বাচ্চা সুন্দরভাবে খেয়ে আস্তে আস্তে বড় হতে থাকে। আচ্ছা, এখানে যারা আমরা আছি, এখানে যারা আছি প্রত্যেকের শরীর থেকে একটা রশ্মি নির্গত হয়। রশ্মি, আমাদের শরীর থেকে যে রশ্মিটা নির্গত হয় সেটার একটা স্পেশাল নাম আছে, TIR। কি নাম বলেন তো? বলেন। TIR একটা রশ্মি নির্গত হয়। আচ্ছা, চাঁদ যে আল্লাহর নবী যখন দ্বিখণ্ডিত করছেন, রশ্মি মানে হচ্ছে তার মধ্যে একটা শক্তি আছে, শক্তি। চাঁদ যখন আল্লাহর নবী দ্বিখণ্ডিত করছেন তখন নফল নামাজ পড়লেন, আল্লাহর কাছে চাইলেন, চাঁদের দিকে এরকম করে একটা অঙ্গুলি নির্দেশ করলেন না? আচ্ছা, অঙ্গুলি যখন নির্দেশ করছে ওইখানে কিন্তু আল্লাহ কিভাবে করছে এটা আল্লাহ জানেন, কিন্তু আমরা এখন বিজ্ঞান বুঝতে পারি এইটুকু যে আমাদের শরীর থেকে প্রতি মুহূর্তে রশ্মি নির্গত হচ্ছে, এবং সেই রশ্মির একটা শক্তি আছে। আমাদের প্রত্যেকের শরীর থেকে যে রশ্মিটা নির্গত হয় এইটা হচ্ছে 100 ওয়াটের মতো। কত ওয়াট? 100 ওয়াট। ধরেন যে একটা লাইট 100 ওয়াটের বাল্ব যেই তাপ দেয়, আপনার প্রত্যেকটা মানুষের শরীর থেকে পূর্ণবয়স্ক অবস্থায় 100 ওয়াটের মতো তাপ তৈরি হয়। আচ্ছা, এই যে এখানে যতজন আছেন দেখেন প্রত্যেকের শরীরে তাপ বের হচ্ছে, এই জন্য এখানে কিন্তু এরকম ঠান্ডা লাগতেছে না, গরম লাগতেছে না? গরম লাগতেছে না, কারণ প্রত্যেকের শরীর থেকে 100 ওয়াটের মতো তাপ আসতেছে। তা আমাদের শরীর থেকে যে প্রতি মুহূর্তে TIR রশ্মি নির্গত হয়, এক রকমের IR রশ্মি, আল্লাহর নবী যখন অঙ্গুলি নির্দেশ করছেন, এই রশ্মিটা নর্মালি 100 ওয়াট দিয়ে তো আর চাঁদের কিছুই হবে না, কিন্তু আল্লাহ যদি চান এরকম কি করতে পারেন না যে সেই রশ্মিটার কম্পাঙ্ক আল্লাহ এমন বাড়াই দিয়েছে, যে এত বহুগুণে শক্তিশালী করে দিয়েছে যে ওইটা যে চাঁদের যে গোটাল কাঠামো সেই কাঠামোটা ভাঙতে পারেন। আচ্ছা, এক্সাম্পল দিই, সমুদ্রের মধ্যে পানি আছে, পানির মধ্যে যখন উচ্ছ্বাস তৈরি হয়, জলোচ্ছ্বাস হয়, সব কিছু ভেঙে চুরে চুরমার করে নিয়ে যায় না সমুদ্রের পানি? তো তা আল্লাহ যদি চান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকের শরীর থেকে বের হয় একটা রশ্মি, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যখন অঙ্গুলি নির্দেশ করলেন, আল্লাহ যদি চান ওইটা তো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াই দিয়ে, ওই যে শক্তি সেই শক্তি দিয়ে বহু গুণ বাড়াইতে হবে। ইচ্ছে করলে কিন্তু আল্লাহ ওই চাঁদকেও দ্বিখণ্ডিত করতে পারেন। আল্লাহু আকবার বলবেন না? সূর্য যে আছে না, সূর্য প্রতি সেকেন্ডে প্রায় 600 মিলিয়নের মতো করে জ্বালানি সে খরচ করতেছে। 600 মিলিয়ন টন জ্বালানি সে খরচ করতেছে, এবং সেইটার যে শক্তি সেইটা দিয়ে আমরা কি সারা দুনিয়ার সবাই দেখা যাচ্ছে শরীরকে গরম করতেছি, রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে ফাইট করতেছি। এই জিনিসটা হচ্ছে, তা আমি যে জিনিসটা প্রথমে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের আল্লাহর কোয়ালিটি, আল্লাহর শক্তি সম্বন্ধে সামান্য কিছু জিনিস দিয়ে আমরা এক্সাম্পল দিয়ে মিলাইছি।